দিগের রাজা মহারাজ লৌমুদির সালাম কালী আব্দুল কাদের জিলানী ফুটলাই কোনা বেগুনে বলি দিগের রাজা মহারাজ লৌমুদির সালাম কালী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাকমুদির লাভ আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এটা আমার দয়াল নবীর একটা হাদিস। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। মুসলিম অমুসলিম যেখানে হোক, এক কথায় পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর হবে। তো হুজুর, মানুষ ইহুদি হয় কিভাবে? আল্লাহর নবী বলেন, যেই ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা, তারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। যে ফলের মা বাপ ইহুদি, ইতারার ফলরে ইহুদি ধর্ম শিক্ষা দিই। যার মা বাপ নাসারা, তারা ধর্ম নাসারা ধর্ম শিক্ষা দিই, নাসারা বানাই। যার মা বাপ অগ্নি পূজারী, তারা ছেলে মেয়ে হলরে অগ্নি পূজার শিক্ষা অগ্নি পূজারী বানি। তা আমার জন্ম ইসলামের উপর, আমার বাবাও মুসলিম, আমার মাও মুসলিম। অতএব আমার মা বাবার ঈমানি দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। আর ফলন মুসলমান বানাক দিনে ওয়াস আসা জন খবর তারপর খবর হইব না। এই মজলিসুর আদাব আমরা জানি, আমরা বুঝি। হায় 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 হায়, মোহাব্বত নিয়ে বসবেন এই অল্প সময়, তারপরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা কিনি মোহাব্বত করে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা বন জঙ্গলাত বাক হরিণে চিনিল দয়াল নবীকে। বন জঙ্গলাত বাক হরিণে চিনিল দয়াল। আমি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য আমি কোথায় যাব? দামেস্কের জামে মসজিদে। বাবা, কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় সিরিয়ার রাজধানী দামেস্ক, কত দূরত্ব বুঝিয়েছেন। এই যে গৌসুল আজম মজভান্ডারি
হযরত কেবলা আলম, উনি মাইজবান্ডার একটা গ্রামের নাম। উনি সেই গ্রাম থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য কোথায় গিয়েছিলেন জানেন? তৎকালীন যুগের ক্যালকাটা আলিয়া মাদ্রাসা। আচ্ছা, ওই সময় কোনো কার মাইক্রো ছিল? কথা বলছেন কেন? ওখানে কোনো কার মাইক্রো ছিল? উন্নত মানের কোনো যানবাহন ছিল? উন্নত মানের কোনো রোড ছিল? কত কষ্ট করে উনি ক্যালকাটা আলিয়া মাদ্রাসায় গিয়ে হাদিসের জ্ঞান অর্জন করেছেন। তিনি তৎকালীন যুগের গোল্ড মেডেলিস্ট গৌসুল আজম মাইজভান্ডারী হযরত কেবলা আলম। বাবাজান কেবলা তো মজজুব ছিলেন। গৌসে বাগদাদ, সারা পৃথিবী যাকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, যাতে গৌসুল আজম হিসেবে জানিয়ে মানি। বলি দিগের রাজা মহারাজ লৌমুদির সালাম কালী আব্দুল কাদের জিলানী। ফুটলাই কোন বেগুনে বলি দিগের রাজা মহারাজ লৌমুদির সালাম কালী আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাকমুদির লোক অগ কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। উনি দুনিয়াতেও সে ওলি হন নাই, উনি মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি। কিন্তু এরপরেও উনার গোটা জীবনটা গেল মাদ্রাসা। শেখ মুহাক্কিক দেলভী আখবারুল আখিরের মধ্যে নকল করতেছেন, বলে হুজুর আপনি যে আল্লাহর ওলি, এই মসলাটা জানলেন কখন, কিভাবে জানলেন? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়সে আমি আল্লাহর কোরআন মাহবুব নবীর হাদিস বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইতানা মা বাপে ইতানা হাতত বুকুত কোরআন হাদিস তুলি দি তোর আর কি দিব রে ভাইয়ের মাহবিল কত জিনিস গো ডট ডট সে মোবাইল দিও তো চিনি খোদা রাসূল কি তুলে দিয়েছিলেন? কোরআন। আমার গৌসে পাক বলেন, আমি কোরআন বুকে নিলাম, নবীর সুন্নাত হাদিস শরীফ বুকে নিয়ে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য। আমি সবেমাত্র ঘর থেকে বের হলাম, আমি দেখতেছি আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। উনি ফেরেশতার চোখে দেখছেন 10 বছর বয়সে, আর তখন 64 বছর বয়স, আর তখন দিন নজর এলাম। তা আল্লাহ যারা দেখিবার ফবা দিয়ে ইবে দেখিব দে কত বড় আল্লাহর ওলি। আমার গৌসে পাক বলেন, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন, কোরআন সুন্নাহ মানতে বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এক কথা ইলমে দ্বীন অর্জন করার জন্য আমি ঘর থেকে বের হলাম। আমি দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। এই ফেরেশতারা আমাকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় নিয়ে গেল। আমি যখন মাদ্রাসায় পৌঁছে গেলাম, আমার ক্লাসমেট ওরা আগে ভাগে ক্লাসের মধ্যে বসে গেছে। তখন আমি যখন পৌঁছে গেলাম, তো একজন ফেরেশতা ডাক দিয়ে বলছে, এই মাদ্রাসার ছাত্র, আরে তোমরা এখনো বসে আছো? আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। ওসে পাক বলে, সেদিন থেকে আমি জানলাম যে আমি আল্লাহর ওলি। কিন্তু উনি আল্লাহর ওলি জানার পরেও
উনি কোরআন হাদিস বুকে নিয়ে থাকতেন, আজীবন মাদ্রাসায় নিজামিয়াতে পড়াতেন। এখন আমরা আমাদের ছেলেদেরকে কোরআন শরীফ পড়াচ্ছি এই আন্নামাতে, আর ৭০ বিয়াফা উম্মত করতে পারেনি। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য, নবীর দেওয়া আল্লাহর কোরআন ফেলে দিলাম, হাদিস শরীফ ফেলে দিলাম, ফোয়ারে কি ফরারি নিজেও কইল তেই ফোয়া কতন কোরআন না দিয়ে বুঝিব দুষ্ট ফোয়ানো দুষ্ট তোয়ারা হারা মাদ্রাসান ন। এই মনে করেন আজের মাহফিলে তাই বেলা বাইরে ননরা বিয়া কোন তালে বেলাম আমার নবীর হাদিস মোতাবেক আমরা সবাই ওইখানে মাথিয়া আজি হুজুর আলাইবু আল্লাহর কোরআন বর্ণনা করিব আর নবীর হাদিস শরীফ বর্ণনা করিব, আর এখানে কিছু শূন্যম শিক্ষম দিনুর এলম। এটা কোনো চেয়ারম্যানে এটা কোনো গম মাড়ি বুঝো না, শৈল মাড়ি বুঝো না, এটা শরীর বুঝে এলম কথা বুঝছো না বুঝো। এবার এলা হাদিস সর ওবে হইনে হাদিস জিবে আগতাম জানিবে হইনে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামি মসজিদে বসে বসে আমার দয়াল নবীর হাদিস পড়াচ্ছেন। আমি সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি দামেস্কের জামি মসজিদে যাব আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য। মাত্র অনক্ষণ চাই খড় মদিনা শরীফ আর খরচ দামেস্ক জামি মসজিদ হাজার হাজার মাইল অতিক্রম করে দামেস্কের জামি মসজিদ গিয়ে দেখলেন ঠিকই হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পড়াচ্ছেন। তো ইনি কি বললেন জানেন? সালাম দিলেন। সালাম কালামের পরে ইয়া আবু দারদা ইন্নী জিতুকা, হে আবু দারদা আমি আমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি দামেস্কের জামি মসজিদে আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য। ওয়ামা জিতু লিহাজাতিন, আই অন্য উদ্দেশ্য নয়। এটা ধরেন কতজন মানুষ বের বেড়াতে হয়েছি অদিমিতি আল্লাহর একজন ওলি হযরতে শাহ সুফি কাজী আব্দুল মজিদ আল কাদির রহমাতুল্লাহ আলাইহি প্রকাশ বুড়া মাওলানা রহমাতুল্লাহ আলাইহি ওরস পাফুলক মাহফিল আয়োজন করছি হুজুর তানা আইবু এই সেফাইছু ও বের বের তাইছু এই সেফাইছু কোর বার তাইছু দে এল্লাইছু আর কথা বুঝতে পারেন না বাদিয়ে, কিন্তু সরাসরি ইনি বলতেছেন ওয়ামা জিতু লিহাজাতিন, হে আবু দারদা আমার বাড়ি দামেস্কে নয়, আমার বাড়ি সিরিয়ায় নয়, আমার বাড়ি ইয়েমেনে নয়, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে সরাসরি আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য। ওয়ামা জিতু লিহাজাতিন, আমি কোনো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই, আমার নিয়ত হলো আপনার থেকে আমার দয়াল নবীর একটা হাদিস শুনবো। সুবহানাল্লাহ। প্রাণ পিসামবেরা খুব মনোযোগ সহকারে শুনেন। ক্বালা নাম, হযরত আবু দারদা হ্যাঁ আমি তোমাকে এমন হাদিস শোনাবো যে হাদিস বর্ণনা করতে আমার দয়াল নবীর জবানে বর্ণনা করতে আমি নিজে শুনেছি। বলেন তো হাদিস বেহরিয়া কলা হইতে লাগবে তোমার আগে বালা করে বই আড়ু ফেলাই বই বাদি আয় কেন আর চেমিকে মানুষ কেন কষ্ট দিন আর আসতে না দিন তো আর আসতে না বাদে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ
ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। হরতে বিরক্ত লানো কারণ এটা বতুন মগর ব্যাগর লই দিন পরিষ্কার করো, কলব পরিষ্কার করো, দেমাগ পরিষ্কার করো। এটা বুদ্ধরা বিজ্ঞান কথা না বুঝু। মুসলমান শেষে কি বাবা দেখি কি মুসলমান। আল্লাহ সবাইকে সমস্ত দয়াল নবীর হাদিসগুলোর গুরুত্ব বুঝার তৌফিক দান করুক, আমিন। কোনো কষ্ট নেই। কোনো কবি নজরুল হলো মুহাদ্দিস মুফতি তৈরি, কবি নজরুল হলো চিনি না। কবি নজরুল ইংরেজি শিক্ষিত মানুষ, ইংরেজি মানে কোনো বড় লেখাপড়া করতে না, মাত্র ক্লাস 8 পাস, কিন্তু অন্তরে ছিল নবীর প্রেম। এই জন্য তার জীবনে, ওনার জীবনে যা লিখছেন নবীর প্রেমে লিখছেন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই তাই কের তোর কণ্ঠের গান, তাই কের তোর কণ্ঠের গান এমন মধুর লাগে রে। নজরুল বলছে দে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি। এবার আপনারা বিচার করুন ওনার অন্তরে আমার নবীর প্রতি কতটুকু শ্রদ্ধা ছিল। হ্যাঁ, উরি গোলাপ, এটা গোলাপ আছে না, এটা গোলাপ ফুল আছে না, কই কিন্তু প্লাস্টিক আরো প্লাস্টিক মাথা মুসলমানের এটা খুশবু আইবে করতো, কাগজের ফুলের তো খুশবু আইবে না ভাই, কে খুশবু নিহি আতি কাগজ কি ফুলুন সে, খাজার ফুলের তো খুশবু আইবে না ভাই। আর মুসলমানের প্লাস্টিক মাথা মুসলমানেরই। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। দেখেন এই কথাগুলো ওনার অন্তর মধ্যে নিচ্ছে, আমার রসুলের প্রতি কি ছিল, মহব্বত ছিল। অথচ কোনো মুহাদ্দিস না, মুফতিও না, বাংলা ইংরেজি লেখাপড়া কোনো বেশি করে না, অল্প, কিন্তু অন্তরে ছিল নবীর প্রেম। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগি মুহাম্মাদের নাম তোমারা সাই আর সামনে এটা খাসে আই যাবো, এ দূর কিলো বচ্চু আইবে না, না ইয়ে আসছে না, আলসি বেগুন এসে না রে। হ্যাঁ, ইন আলসিয়া মানুষের খাম না ভাই। মুহাম্মাদের নাম জপেছিলি মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মোর নবীকে লুকিয়ে রেখে তার পেশানির জুতি মেকে পুরে চাঁদ রাঙ্গলি কি তুই গভীর রাগে উরে, গভীর রাঙ্গি মুহাম্মাদের বুলবুলি তুই, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কের তোর কণ্ঠে
লাগে ওরে এমন বোমার ছিল না এই মানুষ এবারে বল খাইলে মানুষ করে কই বোমার নছিল বোমার বড়া হয় জেরুয়া ওই ফুলুতুন মধু আহার করে বোরা হতো নাই নে বোমার বোমার আসলে আরা বোরা নছিল তখন আরা তো মশা মাছি আরা তো বোরা অন্য বারে আরা কি হয়েছি মাছি হয় না হজুদ আরা মাছি কেন হইলে মাছি বেন গোজাত তুমি মিষ্টির দোকান গেলে এটা আরমনি বাজারে রে খন এই মানুষই মানবে না মাছি হয় না ফাহানার তালুক দিল ওইছে না মাথে ইতে দেবে তো এটা আরো বেশি যে কি রে তুমি মিষ্টির দোকানে দিলাম তোরে এড়ে হজুদ আরা সার্মিককে দেয় দি আরো ফোয়া কত গুণ আবাদি মাসির দিকে গিয়ে আয় হলে তোমার কষ্ট হবে গায়ে কষ্ট হইবে আসলে তো ঠিক তো তুই মাহফিল করলে হতুন দেবে আবার দেবে দিতে ওই নাচ গান দেড়ও দেবে ইটারে লিডারি করে কিরে তুই অর্ডার দিলে মেরে হয়তো আড়াতে ব্যাগও দাম ভরে দেয় সাই উগটা ভ্রমর এই ভ্রমর থাকে কিন্তু ফুল বাগানে আপনি আপ্রাণ চেষ্টা করে একটা ফুল বাগান থেকে একটা ভ্রমর ফুল বাগান ছাড়িয়ে অন্য কোথাও নিতে পারবেন যেই ভ্রমর ফুলের মতো হারাম করে তা আসলে আর হইলাম যে আর তনালি বোমর বোমর মানে আমরা ওখানে যাব যেখান থেকে আমার দয়াল নবীর সুগন্ধি পাবো আর তেড়ে না জন আছি আর ফতর বাবা থেকে এটা কদুন এন্দু হলে পূজার দাঁত নাই নিয়ে ওইছে না মাথা খা মাই ফান্নাতে দেড় দূরের থেকে দিয়ে মাছের দেখতে গিয়ে দেয় এটা মাছে মাছি চলে কান দিতে বোধ নাই মেসি 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 ওই মেসি বলে ঘরে বল খেলা জিততি গোড়া রোড বন্ধ করে দিয়ে পাবে এখন মুসলমানের এদুর মুসলমানের মেসি মেসি চলে কান দিয়ে দে আদে হসাই এ জানোয়ার হলে 70 বছর ধরে ফিলিস্তিন মুসলমান হল মারে দেয় আর তোরা দিয়ে পয়সা করা দিলি তোরা চলে গান দাও তুই ওখানে কই মুসলমান হবেন না তুই মুসলমান না মেসি মেসি সোনা ইয়া ফলো শুরু করে দে নেই মারার খাইতি কেউ ঠিক মারার খাইতি আয় ওয়াজ গেলে তোরা আরা গায়ে অবশ্যই হইবে এন আয় বুড়া মানুষ দিয়ে কিছু কন্যা ভারত দেয় আমি কন্যাকে লড়ে দিয়ে দূরে দিত ওদের খাল খাড়ি খুঁড়বো কত নিলাম গতি আয় নরম গরম হইতে পারি আর রসুল মুখী করিবার লাভ হইতে আর টিয়া দিতাম বলছে না ভাত খাওয়াইতাম বলতে পারি আর দূরে দেখে আর ইমামুল আম্বির উম্মত না আর নবীর কর্ম পদ্ধতি না আল্লাহ আর ইমামুল আম্বির উম্মত বানাই দিল না তো আই নবীর কর্ম পদ্ধতি মানুষ আজ আর কিছু করে নবীর সুন্নত করে তরিকা করে নবীর আদর্শ হয় আজকে যার ওর সেপাক বড় মরনা শাহ রহমতুল্লাহ আলাইহি উনি এত বড় ওলি হয়েছেন মুস্তাফার দামান ধরে নবীর আদেশ নিষেধ মেনে চলে ওরা জীবনে কোনোদিন নবীর বাইরে একটা কদম দেয় না বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। তোমরা কখনো কোনো অবস্থাতে আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে অগ্রগামী হবে না। এই এত লারা মুরব্বী লোক হইতে দে হয় জমা আগে গেলি এই মানুষের বেন মাথাতে বলে তোমার আল্লাহ না মাথায় বলি ওখানে এক্সট্রা করে জুনি কোনো আগে গেলি এই নইলে হসে ডেঙ্গি বাসা হইল না আগে গেলি পিছনে গেলি তোমার তো জানা হতে রেখি আগে গেলি বাগে হায় পিছনে গেলে
স্বর্ণ পায়, সোনার দলা পায়, টাকা পায়, সিলেট চলো হয়, আগে গেলে বাঘে খায়, পিছনে গেলে টেকা পায়, ব্যাখ্যা আছে। কিন্তু খার আগে গেলে বাঘে খায়, খার পিছনে গেলে স্বর্ণ পায়, টাকা পায়। আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে চলবে, এদেরকে জাহান্নামের বাগে খাবে, এদেরকে মশায় কামড়াবে। আর যারা আল্লাহ এবং রাসূলের পিছনে পিছনে চলবে, ওরা ওলি হবে, গৌস হবে, কুতুব হবে, আব্দাল হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, নেককার হবে। ঠিক কিনা? গৌসে পাকের মতো ব্যক্তি হবে। ওয়া কুল্লু ওয়ালিন লাহু কদবু ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আমার গৌসে পাকের কালাম, আমার ওয়াইন্নি আয় আব্দুল কাদের, কিন্তু আমার নবী যেখানে কদম রাখছেন আমি ওখানে কদম রেখেছি। কি মানে? আমি নবীর পিছনে পিছনে চলেছি। তো যারা কাবিলতি ফাটতে আগে গিয়ে গই কে আলা বুঝু সহগুনা ইনা আর ইয়া মশায় হরাত দেন না, ইহুদি নাসরাইন মশা মাসি হওয়া না, আদে মশা মাসি হরাত দে। 70 বছর ধরে ফিলিস্তিনের উপর আঘাত করতে জালেমরা। আর এরা কত বড় জালেম! মানুষ বিধর্মী হলেও তো তার মধ্যে কিছুটা মানবতা থাকে। হসপিটালের মধ্যে বোমা নিক্ষেপ করা কিন্তু মানুষ নয়, কিন্তু সাইটেঙ্গে জানোয়ার তো খারাপ। তো ঠিক ইত্তের কথা লাগবে না তোমার ফায়দাতে মেসি মেসি করে চলে গান্ধী মিংখ ইন ব্যাগ কোন ইহুদি না ছাড়া, এই ব্যাগ কোন ইহুদি না ছাড়া। বন্ধু না চিনো, শত্রু না চিনো। বন্ধু চিনতে ভুল করলে তোমার প্রাণ যাবার সম্ভাবনা আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর কোরআন বাবা। কোন মুমিন অন্য মুমিন ছাড়া কাফের মুশরিকদেরকে কোনোদিন বন্ধু বানাতে পারে না। ওরা তুমি যত বন্ধু বলো, ওরা আদৌ তোমার বন্ধু না। এতে বন্ধু সাজিয়ে দে তোমার ব্যাকিং শেষ করি ফেললি, তোমার ব্যাকিং শেষ করি ফেললি। যে বন্ধু নেবে, বন্ধু সাজিয়ে দে। এত লাখ দে বিপদে মানুষই না মাতো না মাতো। বন্ধুর ঘরে যে হচ্ছে পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। ওয়াস আছে বেয়াদবির যুগ। আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নেই। তুই বন্ধু তার হয়ে হচ্ছে যেতে তোমার পকেটে ত্যাগি তো এদিনে তার ভাবে তুই বন্ধু করে তুই কিরে দিন গেলি করে যে আয় তো সুযোগ সন্ধানী। এবার সুযোগ সন্ধানী ভাই তাহলে মনীষীরা বলেন যে বিপদে বন্ধুর পরিচয়। আমার ভাইয়েরা মনে রাখিও, বিপদের মধ্যে আমরা যারা মুমিন মুসলমান, দয়াল নবী ছাড়া কোনো উপায় আছে? ওই শমশু ভান্ডারে হদুল নাদ রেখে আয় প্রায় সমত করে তোমার প্রথম চাই তার তো মেধা চুরি গিয়ে তোমার অবস্থা দেখি। আর আজকে মেধাজি মিকে মানুষ আগ্রহ দেয়নি, ভক্তি দেয়নি, তো এটা কোরআন হাদিস করতে কিন্তু তোমার যে আচরণ দেখি, তোমার কাছে কোরআন হাদিস ফরম মানে বান্দার কাছে দৈন্য বেতন দেখতে হইল। নবীর প্রেমিকন করিব, নবীর দিওয়ানা মানুষ যেন গুণাগার হইব। অবুক আর বারে আম নবীর মাহফিল কোরআন হাদিস বয়ানর এখানে উজখানা বানাই বই বুঝুন মানে বই হলো তাকে কথা বাজে আমি বুঝে চাচ্ছি না। আই তোমার ফলের কাছে দোয়াই এনে বাইন ঠেয়া দিলি দোয়া ফারা যায়। তোমার আছনে তোমার ভক্তি দোয়াই অন্তর তুমি বাইরন করিব পয়সা দিয়ে দোয়া ফারা যায়। বা কথা বুঝছো না? ভক্তি মানুষের মুক্তি। আপনি কোরআন হাদিসের নাম শুনছেন, ভক্তি করে বসে থাকবেন, তোমার দুনিয়া আখিরাত উজ্জ্বল হবে। হ্যাঁ কথা বুঝে চাচ্ছি না বাদি ইয়া কতুন ফটো গিয়ে মনে করুন ও শমশু ভান্ডার নে
মুনকার শমসু লেখা দে মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে আমন এ দরদি মদিনা শহরে, এ দরদি বে খড়াইবে এ মদিনা শরীফ হাজরি বেরি মুনকার নাকিরের আগে যাবে যে। সে বলছে যে আমি মারা গেলে আমার কবরে তো মুনকার নাকির আসবে পরীক্ষা করার জন্য, কিন্তু মুনকার নাকির আসার আগে আগে আমার একজন দরদি ব্যক্তি আমার কবরে আসবে। এবার অন্য কবে আর নবী আর কোনায় বেড়ে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, শাহে মদিনা, মাসলাকে আলা হযরত। মেসি মেসি সোলা গান্ধী দিচ্ছে না যাইব ওইখানে মাথে কার তুই যাইছিল রে মাসি দেব না মশা দেব না নেই মার ঠিক মার দেব না তো তোর অনেক জিনিস সোলা গান্ধী দিয়ে পয়সা খরচ করো জীবন না শেষ করলি ভাই উগ্র নিয়ে সব দাম দিতে পারবি নি। আমি গতবার এই যে বিশ্বকাপ হলো কোথায় ওই যে কাতারে ফলে কি দেখুন এটা আর উজুর হলো ওরকম ফলে কি মারমা মানুষ মুসলমান বড় দেখে কথাবার্তা এটা কথার কোনো শেষ নেই, কিন্তু আপনি তাল্লাশি নিলে দেখবেন যে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে কাতারের জমিনে গিয়েছে বল খেলা দেখার জন্য, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে কোথায় চলে গেল। 1 ওয়াক্ত নামাজ না পড়ে দেখলে মুসলমানের বউ আছে। আচ্ছা বাবা এই যে উগ্র নিয়েস রাত্র দিন 24 ঘন্টায় 24,000 নিঃশ্বাস, কয় হাজার, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব কিয়ামতের মাঠে আমাদের আল্লাহর কাছে দিতে হবে। তোরে নিয়ে সিন দেরি হনে তুমি ফেলালি হনে বল খেলা আফসোস। এখন বল খেলা তো ইমার মা বিশ্বকাপ যেতে বল খেলা গেই ওই আয় আসিলাম 15 দিন কাতারত। আরে মানুষের চকুর পানি নাকর ফিন হজুর। আমরা করোনাকালীন সময়ও আমাদের ব্যবসা ভালো হয়েছে, করোনাকালীন সময়ও আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, আমরা দোকান ভাড়া দিতে পেরেছি, কর্মচারীর বেতন দিতে পেরেছি, আমরা নিজেরাও ভালো চলেছি। কিন্তু হুজুর এই বিশ্বকাপের পর থেকে আমরা শ্রমিকের বেতন থেকে দেব, দোকান ভাড়াও তো দিতে পারছি না। আমি বললাম এখন কি বুঝে আসছে? এখন বুঝে আসছে? আড়াইয়ের বুঝলি তোরা বইত না। খারাপ কাজের মধ্যে কোনো কল্যাণ আছে? কোরআন সুন্নাহ বিরোধী কাজের মধ্যে কোনো কল্যাণ আছে? তিনি ওই আড়াই এনে বুঝিবে, বুঝিবে না এত আরাম হয় এক আড়াই বুঝেনি আর গো কিতারা কিতারা হয় কথা বেকিং আয় হইম না ভাই তোমার আল্লাহ কিছু রাখন না পারবো না। আল্লাহ সবাইকে এই সমস্ত কথা বোঝার তৌফিক দান করুন। প্রাণ ইসলামী ভাইয়েরা আমার নসিহতটা শুনো। এই যে নিঃশ্বাস তুমি ফেলতেছ, যেদিন লাস্ট নিঃশ্বাস শেষ হবে তারপর কি করব আমরা, কি করব তখন তার বুঝার কোনো কি নেই, সুযোগ নেই। আল্লাহ আল্লাহ রসুলের ইবাদত করো, রিয়াজত করো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য নিজের জীবন করো, নিজের জীবনকে লাইফকে ধ্বংস করবা না। তো রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে। পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরের আগে যাবে যে
কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে। আহা, আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে কি কেউ জাহান্নামে যাচ্ছে? এটা দেখার জন্য কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে। কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে মুনকার নাকিরে রাগে যাবে। তো লাস্ট দিকে কি হইতে না, এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তরে। তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই। কিভাবে? আই লাভ ইউ, আই লাভ ইউ। তাহার শরণ রাখিস সদাই, সুন্নত আদায় করে মুনকার নাকিরে রাগে যাবে যে। আমরা সেই নবীকে সবসময় স্মরণ রাখতে চাই কি চাই না? স্মরণ তখন হবে যখন প্রত্যেক ক্ষেত্রে আমরা রাসূল পাকের সুন্নাত মোতাবেক চলবো। ঠিক কি রে ভাইরা? আবার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সবই বলিব কিন্তু তোমার বলতে পারি না। ইয়াসিরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবই বলিব কিন্তু তোমার বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমার বলতে পারি না। আর সমভালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। আর সমভালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সবই বলিব কিন্তু তোমার বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। আর তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার মাঝে প্রবাহিত নূরের ঝরনা, সবই বলিব কিন্তু তোমার বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু
ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদাই এসে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদাই এসেছে। অদম্বনে কেমন করে যাব মদিনা, অদম্বনে কেমন করে যাব মদিনা, সবই বলিব কিন্তু তোমার বলতে পারি না। ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারি না। কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমারই বুকে শুয়ে আছে যে জানা, যাকে সৃষ্টি না করিলে আমার বালা, সৃষ্টি করতো না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, ঠিক কিনা রে বাবা? তিনি আমার জানের জান, আমার প্রাণের, যাকে হারালে হারাবো আমি দু জাহান, যাহার নামে না নিলে ও মদিনা, যাহার নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমারই বুকে শুয়ে আছে যে জানা, সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। আমরা মদিনাকে বলবো না, তার মানে আমরা নবীকে বলবো না। যে ব্যক্তি নবীকে ভুলে যায় তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। প্রাণ পিসাই ভাইরা, আমি খুব বিনয়ের সাথে বলবো, আমরা মনে হয় অনেক দূরে চলে গেলাম, আমরা নবীর দারওয়াজা থেকে ভিন্ন পথে চলে গেলাম। যারা নবীর দারওয়াজা ছিল ওরা আল্লাহর ওলি হয়ে গেছে, ওরা গৌস হয়েছে, ওরা আবদাল হয়েছে। এখন অবাদি মানুষের কি করি বুঝি মা নিজের টান ওই আদি শিবে তাই যোগ। হযরত মদিনাবাসী বলেন, ইয়া আবু দারদা, হে আবু দারদা, আমি শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি আপনার কাছে আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্য। ওয়ামা জিতু লিহাজাতিন, আমি কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে আসি নাই। তো নবীর হাদিস শুনে দিবে শুনিবে না, এটা তোমারা বলা আবার লড়া সারা গিয়ে আবার খেং করি তোরা ল্যাঙ্গুয়েজ মানে নিজের টান না ফের। আমার নবী বলেন তোরা ফরো কলা ওবা আর্মিকে সহসাই বেগুন একে কে নসাইবে ইকে যাইবে একদম নসাইবে কলা তোরা এলে অরন দেওয়া দিবে হলে ফাইবে হয় আল্লাহ তোরা একটা ব্রেন দিলে আস্তে আস্তে দাও না, এ তোরা আমি বলো না মা বিলিবে। কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনাহাতাহা ওরাদান লিতালিবিল ইলমে। আল্লাহর নবী বলেন, ও আমার প্রাণপ্রিয় সুন্নি মুসলিম ভাই বোনেরা শুনো আমার দয়াল নবীর বাণী। যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে চলবে, রাস্তা অতিক্রম করে যাবে কোন নিয়তে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার নিয়তে।
আমি কোরআন শিখব, আমি আমার দয়াল নবীর একটা হাদিস পড়ব। আমার দয়াল নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, তো রব্বুল আলামিন তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবে। এক হাদিস, আবার হাদিস মোতাবেক সাহালাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ, রব্বুল আলামিন যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবে। জান্নাতি রাস্তা নাম সোজা পথ, নাম সরল পথ, নাম সিধা পথ, সোজা পথ, একেবারে সোজা পথ, কিন্তু কঠিন পথ। কি বললাম? কঠিন পথ। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে হাজার হাজার সাহাবায়ে কেরামের জীবন চলে গেছে। এই রাস্তা দিয়ে চলা কঠিন। এটা প্রেমের রাস্তা, এটা ভালোবাসার রাস্তা। আপনার অন্তরে, আমার অন্তরে আমার নবীর কথাগুলো প্রেম আছে, ভালোবাসা আছে। এটা প্রেমের রাস্তা, চলা কিন্তু কঠিন। কিন্তু এই কঠিন রাস্তা আল্লাহ যার জন্য সহজ করে দেয়, তার জন্য এই রাস্তা দিয়ে চলা সহজ। টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জায়গা গিয়েছে, জমিন গিয়েছে, ছেলে গিয়েছে, যুদ্ধের মাঠে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবনও গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেন শাহে মদিনা, মাসরাকে জান্নাতের পথ, সোজা পথ, সরল পথ, সহজ পথ, কিন্তু কঠিন পথ। তবে আল্লাহ যার জন্য সহজ করে দেয়, তার জন্য একেবারে সহজ। হাজার হাজার সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবন দিয়ে ফেলছে না? এই যে ফিলিস্তিনের জমিনে আর বলতে এখন বেরোত দেয়, ওদের জীবন সার্থক জীবন। হামাস, তারপর কে? আনসারুল্লাহ, হিজবুল্লাহ, ইয়ং যুবক, তাদের যৌবনতা, তাদের জীবন সার্থক জীবন, যৌবনতা কোরবানি দিয়ে মাতৃভূমি, পবিত্র ভূমি ফিলিস্তিন রক্ষার জন্য জীবন দিচ্ছে। ঠিক কি রে ভাইরা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিন্দাবাদ। তোরা কে কে বেরাবো? বল কে লাগবে? কে বল কে লাগবে? ক্রিকেট কে লাগবে? হায়াত শেষ করবো। ওদের জীবন সার্থক জীবন। কোন সাহস? পৃথিবীর সর্ববৃহৎ শক্তির অধিকারী এত বিরাট বিরাট ট্রেন বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। জীবনের মায়া নাই, মাতৃভূমির মায়া, ফিলিস্তিনের মসজিদ আকসার মায়া, ভালোবাসা। ঠিক করে ভাইরা, আমার জন্য কঠিন, কিন্তু তাদের জন্য সহজ। কারণ আল্লাহ তাদের জন্য এই রাস্তা দিয়ে চলা আল্লাহ কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। যার জন্য চলা, যার জন্য আল্লাহ সহজ করে দেয়, তার জন্য সহজ। আপনার মনে কষ্ট নিচ্ছেন? এই মন মানসিকতা আমাদের আছে। আল্লাহ সবাইকে এই আমার কথাগুলো বুঝার তৌফিক দান করুক। তো তোমার আর একখান কথা কই, জীবন দিতাম কইম জানো, আমি বহুতবার হই সলা আজির তো নইতে আর কোকা কোলা খাইতেন ন পারিবেনি না? এনে হলো খন 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 কথা করেন বলবেন কোকা কোলা ইন মতে কা তেরা বলা তুলনি না, তেরা হজ খেয়ে নেই না খাই আমা। কোকা কোলা, পেপসি, মেরিন্ডা, 7 আপ, স্প্রাইট, তোরা কিল্লে কর দে আর তো না। আরে গেছেন ন মাই ফলোর করছি তোরা প্যারা লাভলি ব্যবহার করিবে। প্যারা লাভ তোরা তো ডুবো তোলাই বেশি প্যারা লাভ কিল্লে আমি দুজন ডুবো। কসমেটিক প্যারা লাভলি, লাভ সাবান, ইন ইহুদি নাসারা জিনিস বসে দেখায় হয়। আর আর কাছে বেশি বেশি এটার আর বিরুদ্ধে অস্ত্র বানায় মুসলমান হলো মারে।
এ দুরুদ যদি হারাতে না তাই তুই মুসলমান কেন পরিচয় দিবে? বন্ধু নছিন, শত্রু নছিন, তো কি হইতাম তাজি আর বলে আর হাতে মানতে না। এই মেসি মেসি ছিল কামতে হচ্ছে গ্রুপটা বন্ধ আজ সবুজ সামনে এটা আর ছিলে ইতারে মেসি হদ্দুর দি মেসি মেসি গোলা রোড বন্ধ করে দি। মেসি নেইমার আল্লাহ তাআলা তুই মুসলমানের পর তুই মেসি মেসি স্লোগান খেলে যাচ্ছে, তুই স্লোগান দিবি তো আমার জিকির নবী নবী দু চোখে মোদি, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবী মদিনার পাগল। আজ এত রাতে আর্জেন্টিনা বন্ধ, ব্রাজিল ফাটিয়ান বন্ধ, আত্মুল হবে এখন আত্মুল হবে এখন বলে আর্জেন্টিনা ব্রাজিল এই নুল্লাহ আর অজ্ঞ পয়সা খরচ দিতেন না। অনেক ছেলেরা আছো তোমরা লক্ষ লক্ষ টাকা বিয়ে করছো আর্জেন্টিনার নাম দিয়ে, ব্রাজিলের পক্ষ নিয়ে তোমরা যাদের জন্য টাকা খরচ করছো, এই টাকাগুলো যদি আমার নবীর গরিব উম্মতের জন্য খরচ করতে তোমার টাকাগুলো তো সদকায়ে জারি হিসেবে তোমার আমলনামায় লেখা হতো। আনোয়ার আমি এক জায়গা ফল তার ভালোবাসায় গাল দিল, স্কুলের ফল কলেজের ফল তার ভালোবাসে, তাই আদেই আর্জেন্টিনার পতাকা হন হন কিনুস, ব্রাজিলের পতাকা হন হন কিনুস, তাই যে ফুয়াগতি এটা আর মহব্বত বেশি মহব্বত করে তিথি হতে পারে যায় কাম কিননি সদুন দি এবার ন এর আগে হয়তো 90 টাকা দি গুরু ফোয়া কেন দর গর করিতে বুঝতো না। আচ্ছা বাবা তোমরা ছোট বাচ্চা তোমরা বুঝো না তো, এই যে তুমি 90 টাকা দিয়ে একটা ব্রাজিলের পতাকা কিনছো বা আর্জেন্টিনার পতাকা কিনছো, আচ্ছা তোমার লাভটা কি আমাকে বলবা? তোমার লাভটা কি আমাকে বলবা? এটার নামাতে কিন্তু আপনি এত লাভ তো কিছু না অতি, কিন্তু বাবা তুমি এই 90 টাকা দিয়ে তখন কিন্তু চাউলের কেজি ছিল 30 টাকা, তখন তাকে বললাম তুমি যদি এই 90 টাকা দিয়ে 3 কেজি চাউল কিনে 3 জন গরিব মুসলমান ভাই বোনদেরকে দান করতে, তোমার আমলনামায় কথাগুলো সব লেখা হতো বলো তো? আসলে বুঝাচ্ছি তো ফুয়াবি হু করে খাঁদি দিই না, তুমি কেন না বাবা বুঝো নাই আর কি বলে বুঝো আমার বুঝে এসে গেছে, আজ জীবনে 1 পয়সাও খরচ করবো না, আমি পয়সা খরচ করবো আমার গরিব মুসলিম ভাই বোনের জন্য খরচ করবো, আর গরিব কাম্বাল মিসকিন মানুষের জন্য খরচ করবো। তোরা ফল ফসে বাজি বহুত ফল করার এখনো আর্জেন্টিনার পতাকা ঘুরে বহুত ফল মাথার গরম ব্রাজিলের পতাকা ভাই হুদ এলে বেশি তুই হায়াত কেন হারাবি? হ্যাঁ আজ থেকে এরা কোনোদিন আমাদের বন্ধু নয়, বলো এরা কোনোদিন আমাদের বন্ধু? ফিলিস্তিন আমার আশ্চর্য লাগে বিধর্মী হোক কিন্তু হসপিটালের মধ্যে রোগী হাজার হাজার থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চা ওখানে এত বড় বড় তোমরা বোমা মারতেছো, এরা তো মানুষ না, এরা চতুর্ভুজ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। আজকের কথা জাতিসংঘ কই এই হতে বলে বাদি কি ওয়াজ করতে মারতে হার করতে মারো ওয়াজ চোখের পানি ধরে রাখতে পারবো না। আমাদের প্রথম কেবলা মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস, এই জালেমরা 70 বছর ধরে, কয় বছর? 70 বছর। এখন তো ওই হামাস আক্রমণ করতে বলে হই, এখন তারার হিসাব দেখা যাচ্ছে প্রথমে হামাস আক্রমণ না করে তারা আক্রমণ করাই আলহামদুলিল্লাহ মুসলমান জাতির অহংকার হিজবুল্লাহ আনসারুল্লাহ, তারপর কি হামাস, মুসলমানের অহংকার অহংকার আজকে নিজের যৌবনতাকে আল্লাহর ঘর রক্ষার জন্য, মসজিদ আকসার পবিত্র রক্ষার জন্য জীবনটা দিয়ে দিচ্ছে, এক এক ট্যাঙ্ক উড়ে ফেলার দেয়।
সারা পৃথিবী আশ্চর্য। এখানে যারা খোয়ান ব্যাংকে করতে পারেনি কিনে যারা ওই বদর যুদ্ধের কথাই ইয়াদ করে আবু জাহেলের মাধ্যমে ঠান্ডা ঠান্ডা দুধ হওয়া হযরতে মাস এবং মোহাম্মদ কথা বুঝছো না বুঝো তো জীবনিয়া না নবিল্লাই দ্বীনুল্লাহ ধর্মল্লাহ জীবন সার্থক, তাদের জীবন সার্থক জীবন। আর যারা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, বাহ্যিক দৃষ্টিতে খারাপ লাগতেছে, কিন্তু এরা তো শহীদ, এরা শহীদ, শহীদের মতো অনেক বড়, ওরা শহীদ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা আল্লাহর রাস্তায় ন্যায়ের পক্ষে নিহত হন, এদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ কি বলবো? আল্লাহ বলেন এরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু কিভাবে জীবিত এটা বুঝার জ্ঞান তোমাদের কাছে নাই। আর কাজত কি হই বিসমিল্লাহির রহমানির রহিম লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন, নিহত হন, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। কি বুঝলেন? ওরা বাহ্যিক দৃষ্টিতে ওরা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আল্লাহর কোরআন মোতাবেক এরা শহীদ, এরা সত্যিকারের জীবন পেয়েছে। কথা বলছেন না কেন? এরা সত্যিকারের জীবন পেয়েছে। তিরমিজির হাদিস, যারা যুদ্ধের মাঠে শাহাদত বরণ করেন, কাফেররা তরবারি মারতে বোমা মারে, ওদেরকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, কিন্তু আমার নবী বলছেন যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেন, বাহ্যিক দৃষ্টিতে বিরাট বিরাট তরবারির ওয়ার মারাত্মক, বলে না, যারা মারা যাচ্ছে ওদের একটু অনুভূতি হলো আমাকে বোধহয় ফিফরায় একটু কামড় দিছে, আমাকে একটু ফিফরায় বোধহয় ফিফরায় কোন একটা কামড় দিছে। মত তো সবার জন্য নির্ধারিত, আপনি যেখানে হন সবাইকে যেতে হবে কবরস্থানে, কিন্তু স্বাভাবিক মত আর আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে মত আকাশ পাতাল বেশ কম। তো একটা লাশ কথা হয়ে শেষ করে দিই গিয়ে আসি না, ওই বে করিব না আই আবাদ নয় নয়ক আবাদ অসুস্থ মানুষ, আয় বয়স্ক মানুষ, তোমার দিকে জোয়ান হওয়ানো এদুর হয়ে কেন করিও করলে পারি ওয়াজ বহুত বলছি ভাই, আর তোরার বেগুন চিনি ইয়ে বল খালি না ইন আজি হ্যাঁ মবতায় গীত দে ইন ঘর যায় বলি দে রে তোমারও ঘর আই বলি দে রে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, আর কথা বেশি আর হয়ে পেলে রাজিও নাই, বয়স না আর 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 গতি এখন খবরের দিকে বুঝছো না, ওখানে আলমে বরজখ ওইদিকে সবাই প্রস্তুতি নেন ওইদিকে যাওয়ার জন্য, অবহেলা করে শয়তানের তালে পড়ে, ইবলিসের তালে পড়ে ইহুদি নাসারার পথে তোমরা চলিও না, আল্লাহ আল্লাহ রসুলের পথে চলো, নবীর সুন্নাত মোতাবেক চলো। এখানে অনেক মানুষের মুখে দাড়ি নেই কেন? আপনি জানেন না দাড়ি রাখে এটা আমার রসুলের সুন্নাত? আপনি জানেন? হ্যাঁ কি হল না কেন কেন আশাদ করে দিই, আমরা সবাই জানি পুরুষরা দাঁড়িয়ে রাখা এটা আমার রসুলের কি সুন্নাত। সবাই শিক্ষিত মানুষ, আমি একজন মোল্লা মানুষ। এদি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুসলিম না হিন্দু? হিন্দু। হিন্দু না উগ্রবাদী? হিন্দু। হইল উগ্রবাদী হতে নি এবার निर्वाचन कइल देरी, मुझे हिंदू होने पर गर्व होता है।
আর মুসলমান হইতো না যা নসিব খারাপ দেখো দা হিন্দু হয়েছি তার গর্ব আর মুঝে মুসলিম होने पर गर्व होता আর গর্ব ইমামুল আম্বিয়ার উম্মত আই মুসলমান ঠিক কিনা হয় না যায় বর্জন তো আল্লাহর নাম লইতো না যা বুতো ভাই দিয়ে বুঝনি কথা তিকির কথা কিনলে খোর খনা খোর বাবাজি আয়ো বয়স গেলে অসুস্থ মানুষ ইয়া তো মানুষ বহুত বসু দে তোমারা ই নাই বহুত বাজ্যে দুজে বোয়াজি উজর বদর করে বোয়াজি বুঝনি কারণ তোমারা যে দিয়ে বুতে ভাইয়ে পাইব ইনশাল্লাহ দিয়ে বুঝ সারি দিবে বলতে চেয়েছিলাম হিন্দু কিন্তু হিন্দু হওয়ার পরেও ওরা আমার নবীর কালচার সুন্নত তরিকা নিয়ে ওরা গবেষণা করতেছে আর এমনিও হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে আছে এই যে কিছুদিন আগে বর্তমান কোন সরকার হিন্দুস্তানের বিজেপি সরকার না ওই সরকারের মুখ্যমন্ত্রী নুপুর শর্মা তাই আন্দোলন আমার মনে হয় সে কোনো হিন্দু না সে কোন হিন্দুর মেয়ে নয় হিন্দুর মেয়ে হলে সে আমার নবীর সামনে বেয়াদবি করতে পারতো না কারণ হিন্দুদের বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে স্পষ্ট আছে আল্লাহ রাসাল্লাহ মুহাম্মাদারাং কংবরস্য আল্লাহ আল্লাম আদাল্লাং বুকনাকাং আল্লাহ বুকাং মিনখাতাকাম হিন্দুদের বেদে আছে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে দেখুননি হিন্দুদের বেদে আছে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে মুসলমানের মত মুফাসসির কথা এই বাদ দেখে অজ্ঞ মানুষ ইনার আর নিমক হারামি গুণ কথা যে হিন্দুর বেদের মধ্যে তা আপনারা এগুলো কোথায় পাবেন ওই মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবেন বইয়ের নাম জগৎ গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই মুহাম্মদ নুরুল ইসলাম সে আপনার মতো ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত সে বাংলা ইংরেজির পাশাপাশি সে কোরআন হাদিস স্টাডি করছে হিন্দুদের বেদ পুরাণ অথর্ববেদ আর বৌদ্ধকে বেদ আছে এগুলা পড়ে সে বই লিখছে জগৎ গুরু মুহাম্মদ আমাদের নবী জগৎ গুরু এটা প্রমাণ করার জন্য হিন্দুদের বেদে আছে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কে আছে কি মানে আল্লাহর রাসূল মুহাম্মদের তুল্য কেউ নেই বিরক্ত হচ্ছেন না হিন্দুদের বেদের মধ্যে আরেকটা চ্যাপ্টার পাবে এটার নাম হলো অনকাহি অনকথা এগুলো সংস্কৃতি ভাষা কি নাম বললাম অনকাহি অনকথা কি লেখি হচ্ছে না আমাদের ধর্মের মধ্যে আমার নবী বলছেন লাকিনু মাউতাকুম উম্মত কোন মানুষের কাছে মালাকুল মউত এসে গেলে সাকরাত শুরু হয়ে গেলে একজন মানুষ পাশে বসে আস্তে আস্তে কালিমা তালকিন করো লা ইলাহা এটাই বুঝে পেলা হয়েছি ইয়ে পরিবেশে বাপর ডাকো দি খুব আস্তে আস্তে মিষ্টি ভাষা এক শব্দ লা তাকুল কুল আমার নবী বলেন সাবধান তুমি যাকে তলকিন করছো আব্বা আমার মুখে মুখে বলুন এটা বলবা না মানে সাকরাত শুধু আস্তে আস্তে কলমাটা পড়বা আমার ভাইয়েরা ঠিক তেমনি ভাবে হিন্দু ধর্মের মধ্যে একটা মন্ত্র পড়ে মৃত্যু মরিবের সময় মন্ত্র উগ্র পড়ে তো বেশ কমালি ইবে বলাই এত ফরম ফর বলে অন্য কেউ বললি ওই জন্য তো তাদের ধর্ম অনুযায়ী যখন সাকরাত শুরু হয় বুঝতে পারে তখন ওদেরকে ঠেনে ঘর থেকে বের করে ওই ঘরের সামনে আঙ্গিনা আছে না ওখানে একটা তুলসী গাছ থাকে তুলসী গাছের নিচে ফেলে ওরা সবাই চলে যায় তারপরে বনাই আস্তে আস্তে ব্রাহ্মণ আসে
ওই তার পাশে বসে একটা মন্ত্র পড়ে, ওই মন্ত্রের নাম অনকাহি অনকথা। এবং উনিবে না আগে আরো আল্লাহ ওয়াদা করে আরো বন নড়াইবে তো বাদে আর খরচ হলে সেদিন করিস তোরা আয় কেন এলে পর্যন্ত বহুজন বন দেখা শুরু করিবি। লা ইলাহা হরতি ফাফাম ইল্লো ইলহা ফরম ফদম জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতিত জফিনা মুহাম্মাদম। দেখুনি তার মানে কি? এ যে হিন্দু ভাই, এ যে হিন্দু বোন, তুমি আমার মুখে মুখে পড়ো লা ইলাহা, লা লা ইলাহা সংস্কৃত ভাষা, আর আরবি কথা লা ইলাহা, একই কথা। তুমি আমার মুখে মুখে লা ইলাহা পড়ো, হরতি ফাফাম, তোমার জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। ইল্লো ইলহা ফরম ফদম, ইল্লো ইলহা মানে ইল্লাল্লাহ, ইল্লো ইলহা পড়লে তুমি মর্যাদাবান হবে। তা লাস্ট থেকে লিখি হতে নি জন্ম বৈকুণ্ঠ ফর আফইনুতিত জফিনা মুহাম্মাদম। এ যে হিন্দু ভাই বোন, তুমি যদি আজীবন স্বর্গে বাস করতে চাও, বেহেশতে থাকতে চাও, আজীবন স্বর্গে বাস করতে চাও, তুমি সব সময় মুহাম্মাদের নাম জপো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তা হদি নফর শর্মা বেহেদু না এ দুলে তো অন্য বিশানতে বেয়াদবিন নকইতু খালি তার বেদার মিটিং লেখা আছে, শুধু ইন্ন আর গো আছে কোন কোন তাপ সুক্ত কি হইলাম দে দূর তোরা মুখ দিয়ে কোরআন শরীফ নহর জফাই মতো করতে পারবি, কারণ আল্লাহর কোরআন পড়বো পড়বি না। আয় এবার ওমান শহরত আসিলাম গোটা মাস, বাংলাদেশের মতো মাহফিল হাজার হাজার স্টেডিয়ামের মারত ওমানিয়াল তো ফলই আনি তারা তো আর বাংলা ভাষাই বেয়ানো না বুঝে, কোরআন হাদিস তো বুঝে। আর এত ওমান শহরে আমি এত মাহফিল করলাম, সবাই মন্ত্রী মিনিস্টার পর্যন্ত ছিল ওমানি। এটা আর ওয়াজিন হয়ে কে কোয়ালো সুমদের কে আত সুমদের তা ব্যাকুন্তি এর ইয়া নবী সালাম আলাইকা কইলাম। কোন একজন ওমানি এটা বিরুদ্ধে কোনো শব্দ বলে না, সবাই এহতরাম করে দাঁড়িয়ে মিলাদ নবীকে সালাম দিয়েছে। আর এরা আইলি এটা নতুন নতুন বাইরে যায় হদে নিয়ে তো হদে সেদিকে বেদা নাউযুবিল্লাহ এটা করে আবার আর মাহফিল জিন গজিনি তার আসিল তো বোধ আয় বা শরম নদী আর তো অভ্যাস নাই। আল্লাহ হেদায়েত নসিব করো, আমিন। হেদায়েতর মালিক তো বাজে আইনো, হেদায়েতর মালিক কোন? আল্লাহ আল্লাহ। আমি খুব বিনয়ের সাথে বলবো, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, তোমরা দূরে যেও না। একটা বই নিবা, কি বললাম, জগৎগুরু মুহাম্মদ। আরেকটা বই নিবা বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাই মুহাম্মদ নুল ইসলাম, ভলিউম নাম্বার 1, 2, 3, 4। আমার রসুল যে আমার রসুল বড় বৈজ্ঞানিক, পৃথিবীর বিজ্ঞান বাহিত করে। আরেকটা বই পড়বেন, বিজ্ঞান না কোরআন, কি মানে কোরআনেই বিজ্ঞান, কোরআন আসছে বিজ্ঞান আসছে, কোরআন না আসলে পৃথিবীর বিজ্ঞানের সূত্র কোথাও পেত না। কিন্তু আজকে আমরা আল্লাহ কোরআনও বাদ দিয়ে ফেলছি, আমার নবীর হাদিস শরীফ বাদ দিয়ে ফেলে এখন এখন রবীন্দ্রনাথ ঠাকুর লই আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বাবু খার বই ফরের খন ফরে কি পারে তো নিজেও বলতে পারে, নাম নাই গ্রাম নাই হরিমি জোলান নাথি। শুনো বাবা, তোমরা তো কোরআন হাদিস পড়ো নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে একটা পারমিশন চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই ইনজিল কিতাব এটা তো আল্লাহর কিতাব, যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছে, তো এটা তো আল্লাহর কিতাব। ইয়া রাসূল আমি একটা পেয়েছি, একটু কি পরে দেখতে পারবো? ওরা ফল বেগুন আদে ফসে দিদি আজে বাজে মানুষের বই কিনে দেয় উনো। ইয়া রাসূলুল্লাহ এটা তো নবীর উপর নাযিল হয়েছে, আসমানি কিতাব, আল্লাহর কিতাব,
আমি কি একটু পরে দেখতে পারবো? আমার নবীর চেহারা মলিন করে ফেললেন। নবী বলছেন যে ওমর, তোমার জন্য কি আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য। এবার আপনার শিক্ষিত মানুষ, যেখানে আমার রাসূল নবীর উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনটা ছাড়া, অথচ ইনজিলটা আল্লাহর কিতাব, ওই যে ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল, আমার রাসূল ফারুক আজমকে ইনজিল কিতাব পড়বার কি দেয় নাই? পারমিশন, অনুমতি দেয় নাই। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম আসবে তো, মানুষের বানানো বিশ্বাস আছে আমার নবীর উম্মত হওয়ার জন্য আসবে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম এখন চতুর্থ আসমানে আসবেন তো, ওই মসজিদ ইয়ানত কইলেন দিয়ে নেরি দামেস্কের দামি মসজিদ, ফজরের জামাতে তখন ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহদী। ঈসা আলাইহিস সালাম আসবেন তো ইমাম মাহদী বুঝতে পারবেন ঈসা আলাইহিস সালাম আসছেন। আর ইমাম মাহদী হলেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম। উনি বুঝতে পারবেন, উনি হাজার হলেও যদি আমার নবীর উম্মত হবার জন্য আসছে, কিন্তু ইনি তো বড় বড় 4 জন রসুলের মধ্যে একজন, ওনাকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। ইমাম মাহদী ইমামতির মুসাল্লাত দাঁড়িয়ে যাবে, পিছন দিকে সরে আসবার চেষ্টা করবে। ঈসা আলাইহিস সালাম দৌড়ে গিয়ে ওনার ফিট ধরে ফেলবে। না না না, আপনি পিছনের দিকে আসবেন না, আমি আপনার উপর ইক্তেদা করে নামাজ আদায় করব। তো নবী কি বই করতে নি পড়ো না এর মাদ্রাসা দেখেন ওই নিগুদি ইয়ে সলে বিয়ে ওইখানে এটা আইলে গালতুন খারে খারে খোয়াই নিম বাইব যা আইসো চাইছো যা আয়ার কিতে কালা রাসূল তুই করবি আবাদে আমি আদমি কে মানুষ আর ঠাটালোর ফিফটি করতে নি আমি বুড়ো গিয়ে গই বয়স গিয়ে গই আন্তু আট না করো মশা উড়িন না পারে ই কোরআন হাদিস সরাই দিন না বাদি আয় তা আজবাজ কিস্তা খাইনে করতেন না। আজকাল মানুষ ওয়ান বুঝে কি হয় কোন পর শিক্ষা শুরু করো। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আল্লাহর নবী বলেন, উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। আল্লাহর আলহামদুলিল্লাহ নবী আকনে আলহামদুলিল্লাহ আর কোন নবীর মত আর বুঝি নে নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল। তোরা তো ভরিতে পারছে না ভাই, হড় ভর দানো দেন নে আয় বুড়ো হইলে আল্লাহ তোমার আওয়াজ আছে বহুত বড় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকর। তোরা নিয়ে মিকে ঠানি রায় দিও ও সামুদিন নির্বাচন আই তো ইটারে জমা করো দা পাইব তো আওয়াজ জমা করো দে অমুকুরে দিলে শান্তি ভাবে দেশের লোক অমর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা এটি কি জিয়াতা মিছে কথা, এবার মিছে কথা এটি জিয়াতা মিছে কথা। ও ফার্স্টিয়া 10 টিয়া তেতালে রাইকুদ্দান সামনে ইলেকশনে যে রাইকুদ্দান আওয়াজিবে ইনার রাসূলুল্লাহ খরচ করে ক্ষমতা হইব
কেন হরো আয় আর হইতে না তোমার কষ্ট দিতে না বাদে আর তার বয়স নাই শিক্ষা রাখবে গাইল শুনিবার বয়স নেই বহুত শুনলি গাইল তোরা মোরা ন ভাই আত্মে জানা আছে ইয়াইবে নোয়াই আসার নোয়াই হত্যাই বলুন ওই আর দর কথা বলবেন না তারা তারা ইষ্ট আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আয়া বাদি কে যাই গদি বয়স বেশি তো স্মরণ শক্তিও কমে গি ওই নরেন্দ্র মোদীর কথা কইতাম চাইলাম যে নরেন্দ্র মোদী এই তারা বিধর্মী হওয়ার পরও আমার নবী নিয়ে গবেষণা করতেছে মুসলমানের নবী যে দাড়ি রাখছে আসলে দাড়ি মানুষের সৌন্দর্য বাড়ায় সম্মান বাড়ায় মর্যাদা বাড়ায় এ নরেন্দ্র মোদীর মুখুতি ব্যাকিং কি দাড়ি তা আর মুসলমানের ফরেন মুখুমিদ্দি ওই জান্নামাতিয়া আয় কইলে তোমারা কষ্ট হইবে আয় খনিকার নার্ভাস করতাম নো আই বাদি মানুষের জীবনে ভুল আছে ভুল ভুল ওইসব মাথা খা আয় হাদিসু গইন দিয়া যায় নগদ দি তোমারা তো জিন্দু অন্য চলে কিন্তু কুরু চালাইতে বলতে হবে এতলাই নগদ দিবা দি আজ এত না তেনে নবীর মহব্বতর এটা বা তোমারা হসাই তুমি যে মনে করো আর 10 বছর বাঁচিবে আয় যে 10 বছর পাইতাম তার নিশ্চয়তা আছে না রবা খবর তার নবী আইবি তে দাড়ি ছাড়া মুখখান তুই নবীর কেন দেখাইবে বাদি আলহামদুলিল্লাহ আমি বুঝাতে ইয়াং ছেলেরা স্কুল কলেজের অনেক ইয়াং ছেলেরা এখন দাঁড়িয়ে রাখতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোরা রাইবে না আজিয়তুন খন খন রাইবে চাই আর কি কথা কই দি খন তুই রাইবে না গো ভাই ও একজন ভাই ওই আর দুও ভাই ও তিনও ভাই চারগো না বহুত ভাই ও এটা আরো আছে তোরা দাঁড়িয়ে না রাখা দিলে বহুত আছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ অনেক বেরা হাত উঠাই ওয়াদা দিয়েছে আস্তে করে দাড়ি রাখবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায় দাড়ি মানুষের মর্যাদা বাড়ায় দাড়ি মানুষের সম্মান বাড়ায় আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমার নবী বলেন এ আমার পুরুষ উম্মত তোমরা শাদী করার সময় আবাদে খড়া আর মাহফিল দিলি এটা মনে করবে কিল্লা ইচ্ছু ধার এনে আয় এটা কি খার কি হইতো না পারে আবার বলতে চেয়েছিলাম খুব মনোযোগ সহকারে শোনান আমি বলতে চেয়েছিলাম আমার নবী বলেন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা আমাদের নবী বলেন উম্মত তোমরা পুরুষ উম্মতের জন্য এই দুনিয়ার বুকে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী সুবহানাল্লাহ আমি বিনয়ের সাথে বলবো আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা মেহরবানি করে ছেলেকে বিয়ে করানোর আগে নেককার মেয়ে তালাশ করবেন চরিত্রবান নেককার মেয়ে আমার নবী বলেন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা তোমরা পুরুষ উম্মতের জন্য দুনিয়ার বুকে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী কি মানি তুমি যদি তোমার লাইফে আমি আমার লাইফে যদি একজন চরিত্রবান পর্দানসীন নেককার মেয়েকে যদি জীবন সঙ্গী হিসেবে পাই বিল্ডিং লাগবে না ফুটপাতের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারবেন সুবহানাল্লাহ আর খোদাই না করুক দুচরিত্রের মেয়ে যদি তোমার আমার জীবন সঙ্গিনী হয় আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না এখন বর্তমান বাদী ফোয়ারা লড়লে তো বাদ দামাকা লড়ে যাবে ইয়ে খড়া বাজির 11 বাজে গিয়ে আসন্ন
अच्छा जाए हो तुम्हारा कुशाला ने होने बादी फो अल्लाह बुआनी बेदे अवास आसा आन आन आज तादिस बोली तुम्हारा आश्चर्य करी में আমার নবী বলেন উম্মত তোমরা ওই পরিবারের মেয়ে বিয়ে করবা ওই পরিবার থেকে তোমরা বিয়ে করবা ওই বংশ থেকে বিয়ে করবা যা যে পরিবারের মেয়ে থেকে ছেলের সন্তান বেশি হয় জমিন কিন্নু দে ভাই দাম দিয়ে রে খন্নান দাম বেশি হয় জি না নয় জি এই মানুষ আগর হ্যাঁ জমিন যেন দাম কি মানুষ না কিনে ইয়েতে বোয়ানতে আর খেন বেকুরছ ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট একটা হলে আরো ভালো না হলে তো আরো ভালো আর আর দিয়ে তো ভাই না ভাই আপনারা সবাই শিক্ষিত মানুষ এই যে বিজেপি সরকার যখন আসলো ইন্ডিয়া ওখানে একদল মানুষ আছে ওদের নাম কি হয় কি দল শিবসেনা কি নাম মারা পত্রিকা কেন বড় মামলা শিবসেনায় বিবৃতি দিয়ে দেয় হিন্দুস্তানে ইন্ডিয়ার জমিনে যে পরিবার মধ্যে ছেলে মেয়ের 10 জন হবে যে মা বাবা 10 জন ছেলে মেয়ের জন্ম দিতে পারবে ওই শিবসেনা তাদেরকে ইন্ডিয়ান 21,000 রুপি পুরস্কার দেবে দেখো না ইতারা এই ভরে আগে যা আন নবীর হাদিসের মনে পড়ল আন নবী হয়তো ওই ফ্যামিলির ওই ওই পরিবারের মেয়ে বিয়ে করিবা যে পরিবারের মেয়ে ফরত তুমি ভাষা কি বেশি কে করতে না আর রসুল কিয়ামতের মারত উম্মত বেশি হইব দে ইয়া নবী আন নবী অহংকার করব ফাখর করব সুবহানাল্লাহ ফানা তারাই ন করি হতে না আতিককে এখন জনসংখ্যা বাড়ি যার এখন অর্থনীতি এসে ইয়া 12 লক্ষ রোহিঙ্গা ঘরে ওই জানা মাতি আর এত রোহিঙ্গা ফালিত আর এখন ফালিতে ফালিত দিলে পাইব ওই জানা মাতি আয় বেটিকে কারণ করে পাইব ইয়া ফুতিনি হয়ে দেখি যুদ্ধের সময় দেখতে মান মারা গিয়ে সৈন্যের জন্য মরে গিয়ে মারা গিয়ে তারা দেখুনি ইসরায়েলি কিজি ইসরায়েলের সৈন্য দিন মরে গিয়ে এগুলো বিজুলি ফেলার দেয় এই জন্য চিন্তাধারা গবেষণা করতে দেখো না আর গুণবত্ত ফেরত করলে ফুতিনি হতে দাপ্তন যে গরমে যে ছেলের সন্তান হজন হইব 10 জন হইব ইতারা কিনলে হই ইতারা চিন্তাধারা হইজি যদি প্রত্যেক হিন্দু পরিবার ছেলে মেয়ের 10 জন জন্ম দিতে কোনদিন ইন্ডিয়া ইয়ান আর মুসলমানরা তো যাইতো না কারণ হিন্দু হলো কোনদিন খারাপ দিত দিব না রে তারা চিন্তাধারা সব হইয়া তিন এনে বুঝে পেলা হয়ে দেবা বহুত দিকে কথাবার্তা আছে এটা নেককার মেয়ে এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর কোন মহিলার কপালে তো নেককার না বদকার লেখা নাই আবার কোন পুরুষের কপালে তো নেককার বদকার লেখা নাই আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি এখানে নবীর সুন্নাত দাড়ি কাজ দেবে আপনি দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবেন আপনি নবীর সুন্নাত মোতাবেক দাড়ি রেখে পাত্রী নির্বাচনে যাবেন যে মেয়েটা আপনার পছন্দ হলো এই মেয়েটা যদি আপনার মুখে দাড়ি দেখে ডিনাই না করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন নিশ্চয়ই মেয়ের অন্তরে আমার নবীর প্রতি শ্রদ্ধা আছে সুবহানাল্লাহ দাড়ি সম্পর্কে ওয়াজ ধরা করে যাইতেন দাঁড়িয়েতে কিনতে দাঁড়িয়ে বাজের আইবে না আর মাইফাই চিন্তা করবে কি যেই যুগের ছেলেরা রাত্র দিন কয়েকবার ক্রিম শেভ করে ইয়ং যুবক এই ছেলেটা দাড়ি কেন রাখলো নিশ্চয় ছেলেটার অন্তরে আমার নবীর প্রতি কি আছে আর একে যদি আমি স্বামী গ্রহণ করি সে আমাকে দাসীর মতো ব্যবহার করবে না বাঁদির মতো ব্যবহার করবে না
আমার রাসূল বলছেন, এ আমার পুরুষ উম্মত, তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসী নয়, এটা তোমাদের বাঁধি নয়। আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রী এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ। যার অন্তর শ্রদ্ধা আছে সেই নিজের ওয়াইফকে দাসীর মতো ব্যবহার করবে না, বাঁধির মতো ব্যবহার করবে না, একে আদর করবে নবীর সুন্নাত মোতাবেক। হ্যাঁ, এটা আল্লাহর আমানত। আর গৃহস্থর মাই ভুয়া বাবাই নিজে না খাবাই, মাই ভাবের খাবাই নিজে না খাই, এই লোক তৈরি মাই ভুয়া আর তৈ যে তাই যে মাই ভুয়া আর ঘরত দি ফেলাই দে, আর ঘরত দি আল্লাহর আমানত দি। আল্লাহ এটা আল্লাহর আমানত, আল্লাহর আমানত। কথা হইতে বলি বহুত কথা আছে। আর তোরা বিয়ে করিবে দে নেককার মাই ভাষা আরে এ তোরা পয়সা না মাই ভাষা বিল্ডিং আসেনি, ঘর আসেনি, তোর বিল্ডিং তুই কিনতে তোরা কাম বাড়া দিবে না, তোর বিল্ডিং তুই তোর বিল্ডিং কিনতে আয় তো বাচ্চা তিনজন বিয়ে করা যায় তো হলে তোর বাড়ি করে আয়ু না আর ফল না তোর বাড়ি যা কিনতে আর তো মাই ভাবো লাভ যায় না পয়সা না মাতে এছাড়া यार बोल तो बेशी कना मोहब्बत व्यस्त गो से पाकर अब्बा शादी कर दे हजरते अब्दुल्लाह सलामाई রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে যে মাই ফুয়া দিলু বাড়ি ঘর চাই দিয়ে দে না ইন্না মাতে মানুষে কোনে ইবে উগা আফেল খাই দে বহুত দূরে নদী বাইবা আফেল খাই দে একটা আফেল খেয়েছিল খাওয়ার পরে আরে সমুদ্রে তো আপেল পাওয়া যায় না, সমুদ্রে তো মাছে পাওয়া যায়, নিশ্চয়ই এটা কোনো মানুষের বাগানের ফল হবে। তোমার আল্লাহ ফাঙ্কা নেওয়া বোঝে না বৌর দিয়া গুজা ফাঙ্কা বৌর ফিরে তোকে লাগাই দেবো তোরা আল্লাহ ব্যাটারি ছাড়ি তো ফাঙ্কা নেওয়া বোঝে না আর এরে তোরা আর উদ্যোগ হত্যা দেখি উদ্যোগ না আয় এনার্জি আলা মানুষ বাজে আতে আল্লাহ তো লাগাই তো গতুন মাশাআল্লাহ বুঝছো ওস করে চলল সময় বহুত কি হবো 11 বাজে কি না ওই এমন করে দিস তুই হলো না হতে লাগে তোমার তা হল আছে নি আচ্ছা যাই হোক রাখো বাজে তোমার আছে তোমার তালত আয় আছে আত্মালত বলতে চাচ্ছিলাম কথা হলো দিকে মাথা ঠিক দেবে আচ্ছা বুয়ানি বেদে নেককার মেয়ে ভুয়া ওই যে আবু সালেম মুসার কথা কইলাম আপেল আরে আমি কোন মানুষের বাগানের ফল খেলাম ফানি এক সুরতের নদী যেখানে জোয়ান নেই আমি নদীর পারে পারে সামনের দিকে যেতেই থাকবো যতক্ষণ আপেল বাগান না পাই ততক্ষণ যেতে থাকবো আমি বাগান উদ্ঘাটন করব মালিক আছে কিনা দেখবো কারণ আল্লাহর হক নষ্ট করেছি বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ আল্লাহর হক গুলো মাফ করতে পারে কিন্তু বান্দার হক তো আল্লাহ কোনোদিন মাফ করবে না তোমার শীতকালে জন্য ফটো গরম মূল আনি খাবে বেজাই সিনে মূল বাইন কেতর বাইন খর বাইন বর ভাতা হারি হারি সাই ফোরের জাল মারি রুইদ মাছ গরম যাবি ওই সেরি হবেন নাই নাউজুবিল্লাহ হদ্দ না বাইবি এটা খাজুর গাছ আছে না এখন খাজুর কিনলে মানুষই নাও মাথার দে আর রস জম হচ্ছিল তোরা নড়ে না আছে না তোরা কিনলে করে আমি জানি তো তোরা কথা বার রস সময় ছিল বহুত ফলে রাতিয়ে উড়ি খাজুর রসিন খাই এটা ফেসাব করে দেয় এই প্রমাণও আছে অথবা পানি ডালি দি খবরদার সাবধান 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 কুলু মিনাত তাইয়িবাত তোমরা পবিত্র জিনিস খাও হারাম সুদ কেউ না ঘুষ কেউ না ফরের হক গজব করবে না তো অনেক দূরে যাওয়ার পর ঠিকই একটা আপেল বাগান পেয়ে গেল তো জেনে নিলেন এই বাগানটা কার মালিক আছে কিনা বলে হ্যাঁ আছে
উনি আমার নবীর একজন বংশধর, হযরতে আব্দুল্লাহ সুমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে আছে বাগানের ভিতর। পারমিশন নিয়ে ঢুকলেন, কি নিয়ে? পারমিশন নিয়ে ঢুকলেন। আপনি কারো ঘরে গেলে পারমিশন নিবেন। আমার নবী সাহাবা একরাম ইয়া রাসূলুল্লাহ, মায়ের রুমে ঢুকতে পারমিশন লাগবে? আমার নবী বলেন, তোমার আম্মা তোমার বাবার রুমে, অর্থাৎ স্বামী স্ত্রী স্বামীর রুমে মাথায় কাপড় না থাকতে পারে, বুকের মধ্যে কাপড় না থাকতে পারে, পিঠের মধ্যে ওই গাল দিবেন না রে। তুই এত জলদি বসতেন মধ্যে, তুই এত জলদি এলাকেন তোরা বয়ারে কি জন্য তোরা না 1 নম্বর শতান কি হয় বাদ তোমার দাদা ভাই দোস্ত আমার বইন না দেখ কথার আর কি আছে ভাই। আজ তোমার শাশু আসছি দিবে আগে দেওয়া ভাই ফয়রুল হওয়া হাতে। যাই হোক, আমার ছোট্ট ভাই আছে আমি জনাব মৌলানা মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি জিদা মজদু, এরা আমাদের ভবিষ্যৎ। আমরা তো এখন ওই খবরস্থান দ্বারার গতি। আল্লাহ হায়াত দরাজ করো। তোরা আনিবের বয়ারে কি জন্য বাচ্চা বাইর দেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন, আমিন। যৌতুক ছাড়া বিয়ে কোনো ঘরে মাত্র এই বাদ দিচ্ছেন আর কোথাও না। যৌতুক ছাড়া বিয়ে করেন বলে যৌতুক দাবি করি তিনটা না চা খানো পারবি গোড়া অমান শহর 3 গতি তুই যৌতুক ছাড়া করিবে তো বালা করি তোলো মারহাবা। একজন ভাই হওয়া আর না ও 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 9 তোরা 10 11 নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, অনেক ভাইরা হাত উঠাই ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে তোমার নবীর সুন্নাত মোতাবেক। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো। এই যে দাঁড়িয়ে রাখার কথা বললাম, যৌতুক ছাড়া বিয়ে কথা বললাম, তো আপনাদের একটা পুরস্কার আছে না? পড়ো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার।